কি খবর রয়েছে আপনাদের কাছে? খবর আপনারাও জানেন যে প্রায় মাসখানেক ধরে যে একটা উদ্বেগজনক পরিস্থিতি এই ছগরিয়ার একটা বাচ্চাকে কেন্দ্র করে, যার নাম হচ্ছে, বাচ্চাটার নাম কি জানি, শামসাদ। সেই শামসাদ আজকে আচমকায় ঘন্টাখানেক, 1 ঘন্টা হল, ঘন্টাখানেক আগে ও বাড়ি এসে পৌঁছালো। নিজে একাই এসেছে নাকি কেউ নিয়ে আসছে? মানে যেটুকু আমি খবর পেলাম ওদের পরিবার সূত্র থেকে, যে ও আগ্রায় কোনো এক জায়গায় ছিল, ওখান থেকে কিষানগঞ্জ আসে, কিষানগঞ্জ থেকে ও তারপরে এখানে আসে। বাচ্চাটা কি নিজে নিজে এসেছে, একা একা ও এসেছে? ও পরিবার সূত্রে যা খবর তাতে ও একাই আসে আগ্রা থেকে কিষানগঞ্জ, কিষানগঞ্জ থেকে ও হেঁটে ইসলামপুর অব্দি আসে। আপনি কি বাচ্চাটার সঙ্গে কথা বললেন? না, ওর বাচ্চার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আর কি। বাচ্চাটা কি একা, তাহলে কি ওই রবীন্দ্রনাথ? এখনো বাচ্চাটা মানে হচ্ছে কি, ওর পরিস্থিতি যে আছে না, ছোট বাচ্চা তো ও খুব ক্লান্ত আছে। খুব বেশি কিছু ওকে আমি এই মুহূর্তে মনে করলাম যে বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। ওর পরিবারের লোককে বললাম যে ওকে আগে খাওয়ায় দাওয়ায় ওকে একটু রেস্ট করান, রেস্ট করার পরে তারপরে ছেলেটাকে ভালো মতো, ওর মেন্টালি একটু পরিস্থিতিটা একটু ভালো না হলে বোঝা যাচ্ছে না। তবে যেটুকু ওর বক্তব্যে যেটুকু শুনলাম, যে ওর আগ্রা থেকে একা এসছে কিষানগঞ্জ অবধি, এবং কিষানগঞ্জ থেকে হেঁটে আসছে ও, এবং রাস্তায় আসার সময় তিস্তার কাছে ওর কোনো কাকাতো দাদার সঙ্গে ওর দেখা হয়, তারপরে ও ওকে মোটরসাইকেলে এখানে বাড়িতে অবধি ছেড়ে যায়। এটা হচ্ছে ওর বক্তব্য। এখন আসল কি ব্যাপার আছে, ও একটু সুস্থ হোক, তারপরে প্রশাসনিক লেভেলে পুলিশ সেটা খোঁজ খবর, এখানকারও খোঁজ খবর নিবে, ওখানে যে জায়গায় বলছে যে ও ছিল সেখানেও খোঁজ খবর নিবে, ওই যে জায়গাতে ও বলছে ছিল ছেলেটা ওখানেই বা কীভাবে গেল, সব মানে তদন্তের ব্যাপার আছে। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। পুলিশ তদন্ত সঠিক পথে ছিল এটা প্রমাণ। পুলিশ যা বলছিল, যেটুকু বলছিল, এখন যেহেতু ছেলেটা মিসিং ছিল বলার মতো স্কোপ ছিল না, কিন্তু পুলিশের আমাদের এমনি যেটা আপনাদের পুলিশ যেটা বলতো, যে আমাদের তদন্তে যা উঠে আসে তাতে বাচ্চা মারা যায়নি, বাচ্চা আছে কোথাও, এই কথাটাই পুলিশ বলতো। কিন্তু পুলিশ এটা প্রকাশ্যে বলতে পারছিল না, কারণ ছেলেটা মিসিং। ভয়ে পুলিশের কথা বলে কি, এখন সবাই মিলে চেষ্টা, পুলিশের চেষ্টা যে করেছে পুলিশ, তারই প্রমাণ। আর আজকে ছেলেটা ফিরে আসছে, এটা পুলিশি তৎপরতার কারণেই। যেভাবে আচ্ছা, আমি তো দেখাশোনা ওদের সব আমি করছিলাম। আজকে তো বাচ্চারা আমার ইসলামপুর থেকে নামে, ওই যে 3 পুল আছে, তিস্তা আছে, তিস্তাপুর থেকে হাঁটে হাঁটে এসেছিলো, একটা টোটোওয়ালা উঠাই নিয়ে আসছে ওকে। আচ্ছা, টোটোওয়ালাটা নিয়ে আসলো, আর কীভাবে আসলো কি আসলো এখন তো বলা যাচ্ছে না। খালি ওইখানেই বলছিল ও যে আগ্রাতেই ছিল, উনি এই কথাই বলছে আগ্রাতেই ছিল, কারো বাড়িতে ছিল। কি ছেলেটার নাম বললো, ছেলেটার নাম ও বলছে। তো আগ্রা কিভাবে গেল? ওখান থেকে যখন দোকানে ছিল বলছে, দোকান থেকে উঠাই নিয়ে গেছিল ওনাকে। কে নিয়ে গেছিল? ওই কি ছেলেটার নাম বলো, উনি উঠাই নিয়ে গেছিল। ও কি চিনতে ওকে? না, চিনে না, উনি ওর যার বাড়ি ছিল ও চিনতে পারবে, বলছে দেখ আমি দেখলে যাই ওখানে গেলে আমি চিনতে পারবো কার বাড়িতে ছিলাম। ওকে নিয়ে আগ্রা চলে গেল? হ্যাঁ, আগ্রাতে ছিল, আগ্রা থেকে এসছে ও। দাদা, আপনি বাচ্চাটির সঙ্গে ঘরে আসার পর কথা বলেছেন? কথা এটাই বললো খালি উনি, আমি যে বাবা আমি ওখানে ছিলাম, কিন্তু আমি ওই আগ্রাতেই ছিলাম, কিন্তু আমাদের দোকানে নাস্তা আনতে গেছিলাম, ওখান থেকে আমার দোকান থেকে উঠাই নিয়ে গেছিলো, উনার বাড়িতে কাজ করাতো, এই কথা বললো। আর ছেলেটার নাম কি বললো, মানু ছেলেটার নাম। আসলো কিভাবে তাহলে? ও ট্রেনে আসছে বললো। কিভাবে ওখানে ওই যে লোকটা হ্যাঁ, ও ট্রেনে, ও বলছে কি আমাকে ট্রেনে, আগ্রা থেকে আমি উঠেছি ট্রেন থেকে আমি শিয়ালদা আসছি, শিয়ালদা থেকে আবার ট্রেনে আসছে। বলছি রবীন্দ্রনগর থানার ওই ফ্যাক্টরিতে তো বাচ্চাটা ছিল, হ্যাঁ, ওখানে সেখান থেকে ও আগ্রা কিভাবে গেল? ওই ছেলেটাকে চিন্তা করতে হচ্ছে, বলছে আগ্রা কি করে গেল। তো বলছে কি যে আমি আগ্রাতে ছিলাম, আগ্রাতে একটা দোকানে নাস্তা আনতে গেছিলাম, ওখান থেকে আমার রবীন্দ্রনগর থানা ওখান থেকে। ওইটা কথা, রবীন্দ্রনগর থানায় পড়ে আগ্রাতে, ওইটা রবীন্দ্রনগর থানায় পড়ে, যেখানে কাজ ওটা আগ্রায় পড়ে ওই জায়গাটা। আচ্ছা, তো হচ্ছে রবীন্দ্রনগর থানা থেকে বাচ্চাটা নিজে কি বেরিয়ে গেছিল, কি বলেছে আপনাদের? উনি বলছে নিজে আমি বেরোছিলাম ওখান থেকে, আর কোনো দোকানে ছিল উনি, দোকান থেকে কেউ ওকে নিয়ে গেলে, মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল, বলছে মানু, এখন বলবে কথা বলছে, ও বলছে মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল, ওখানে ছিল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।